নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। গরম দেখতে পাচ্ছেন চরচর করে বাড়ছে। শুধুমাত্র কলকাতা না, সারা রাজ্য জুড়েই দাবদাহে টেকা কঠিন। এই দাবদাহের এই গরম উত্তাপকে ছাড়িয়ে গেছে এখন রাজনীতির উত্তাপ এবং কেন্দ্রবিন্দুতে এসএসসি মামলার রায়। এই রায়টাকে নাকচ করে দিয়েছে একদম 26 সালের এন্টার প্যানেল ক্যান্সেল করে দিয়েছে ডিভিশন বেঞ্চ এবং তারপর থেকেই উত্তাল বাংলার রাজনীতি। বিজেপির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ বাংলায় এসে স্বাভাবিকভাবেই এই আক্রমণের কেন্দ্রবিন্দুতে কিন্তু ছিল হচ্ছে এই রায়। উনি আজকে উত্তরবঙ্গে প্রচারে এসে উনি বলেছেন যে একটা চাকরি বিক্রি হয়েছে 10 থেকে 15 লক্ষ টাকায় এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস চাকরি বিক্রি করেছে এবং এর দায় নিতে হবে সরাসরি তৃণমূলকে এবং তৃণমূল নেত্রীকে। বিজেপির অন্য নেতারাও সরাসরি কিন্তু এই চাকরিতে কেন্দ্রের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর কি সরাসরি জুড়ে দিচ্ছেন। আজকে বিজেপির রাজ্য দপ্তর থেকে প্রেস মিট করে বিজেপির সাধারণ সম্পাদক এবং মিদনাপুর কেন্দ্রের বিজেপি ক্যান্ডিডেট অগ্নিমিত্রা পাল সরাসরি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। উনি সিবিআই যাতে তদন্ত করে বা ওনাকে জিজ্ঞাসাবাদ করে সেই দাবি তুলেছেন। শুভেন্দু অধিকারী আরও এক ধাপ এগিয়ে গিয়ে পুরো এন্টায়ার ক্যাবিনেট, যেহেতু ক্যাবিনেট থেকে অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরিক পোস্ট এটা পাশ হয়েছিল, এন্টায়ার ক্যাবিনেটকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। যেমন সুর চড়াচ্ছে বিজেপি, কিন্তু পাল্টা কিন্তু চুপ করে নেই হচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে ইতিমধ্যে হাইকোর্টের নিয়োগকে তিনি বেআইনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে দাঁড়িয়ে উনি বলেছেন যে একদিকে যেমন উনি সুপ্রিম কোর্টে যাবেন কারোর চাকরি যাতে যায় সেটা দেবেন না, পাশাপাশি তিনি কিন্তু এই রায়কে আক্রমণ করেছেন এবং বলেছেন যে বিচার ব্যবস্থাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে বিজেপি। এখানেই শেষ নয়, কারণ আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি আমরা যেটা দেখছি তৃণমূল নেত্রী কিন্তু আজকে বীরভূমের জনসভায় গিয়েও উল্টো প্রশ্ন করেছেন যে বিচারপতি যারা নিজেদের ছেলেমেয়েরা গেলে কি এভাবে তাদের চাকরি নিতে পারতেন। ফলে উনি একদিকে যেমন একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে এই ছেলেমেয়েগুলোর পাশে আছেন, উল্টো দিকে তিনি সরাসরি এবার আর কি বিচার ব্যবস্থা বা বিচারপতিদেরও ছেড়ে কথা বলছেন না। আমরা কি দেখছি উল্টো দিকে আরেকটা দিকের ছবি হচ্ছে আজকে ধর্মতলায় যারা যোগ্য চাকরি প্রার্থী ছিলেন তারা আজকে ধর্মতলায় তারাও এসেছেন, আন্দোলনে জড়ো হচ্ছেন। কেন তাদের চাকরি চলে গেল? তারা তো যোগ্যতা দিয়ে তার যোগ্য ছিলেন, তারা চাকরি পেয়েছেন। তারা এর জন্য এসএসসিকে দোষারোপ করছেন যে কেন, তারা সরকারকে দোষারোপ করছেন তাদের চাকরিটা চলে গেল কেন। ফলে এই চাপানুতনের মাঝে যখন পুরো এন্টায়ার কেন্দ্রবিন্দুতে রাজ্যের নির্বাচনের প্রচারের কেন্দ্রবিন্দুতে যখন এসএসসির এই রায়, কিন্তু একজন কিন্তু রায় নিয়ে একটা টু শব্দ করছেন না। বুঝতে পারছেন কেন? এবার প্রথমে বলি কে করছেন না। আজকে করছেন না তৃণমূলের যিনি সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। রায় বেরোনোর পর থেকে 24 ঘন্টারও বেশি চলে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা কথাও আজকে রায় নিয়ে এখনও পর্যন্ত বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সরাসরি এই নিয়োগকে বেআইনি ঘোষণা করেছেন এবং কোমর বেঁধে এই আর কি এর বিরুদ্ধে প্রচারে নেমেছেন, এবং এর পাশাপাশি তিনি শুভেন্দু অধিকারীকে বলছেন যে তুমি বলেছিলে যে বোমা বিস্ফোরণ হবে, এই চাকরি খাওয়ার বোমা বিস্ফোরণের কথাই কি তুমি বলেছিলে? উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সম্পূর্ণ নীরব। আজকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটো জনসভা শুনছিলাম। একটা হচ্ছে নকশালবাড়ি মাটিগাড়ায়, আর একটা হচ্ছে মালদায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সব কিছু নিয়ে বললেন, যেগুলো বলেন। আবাস নিয়ে বললেন, উনি সিএএ নিয়ে বললেন, উনি 100 দিনের কাজ নিয়ে বললেন, উনি বিজেপির এক মহিলা নেত্রীর ভিডিও কল শোনালেন যেখানে উনি বলেছেন যে আসার পর 3 মাসের মধ্যে লোকসভায় জেতার পর কন্যাশ্রী প্রকল্প বন্ধ হয়ে যাবে। তিনি সেসব নিয়ে বললেন। কি বলছেন তখন আর কি অভিষেক বন্দ্যোপাধ্যায় মাটিগাড়ায়, আমি সেটা কয়েকটা লাইন তুলে দিচ্ছি আপনাকে। অভিষেক যেটা বলেছেন, অভিষেক তার বক্তৃতায় একবার বলেছেন অনেকভাবেই তো চেষ্টা হচ্ছে, তাও তৃণমূলকে হারাতে পারছে না। সেই চেষ্টা কি, সেই ব্যাপারে অবশ্য তিনি বিশদে কিছু বলেননি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অনেকের মতে এটা আর কি কেন আর কি কেন বলছেন না, কেউ বলতে পারছেন এটা মমতা অভিষেক কি বোঝাপড়া করছেন আর কি, মমতা বলবেন অভিষেক বলবেন না।
মমতা যখন হাসান থেকে যখন বীরভূমের তারাপীঠে মমতা ভাষণ দিচ্ছিলেন, তিনি কিন্তু সেখানে পরিষ্কার অভিষেক যখন বলছেন না, তিনি কি বলেছেন, বিজেপির একটা কথায় এটা পুরো আর কি তুমি আপনারা যদি লক্ষ্য করেন সেটা উনি বিজেপিতে নিয়ে গেছেন, কিন্তু আদালতের রায়টা বলছে বিজেপির একটা কথায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে, তাও কিনা বলছে সুদসহ ফেরত দাও। কিন্তু অভিষেক কিন্তু তিনি বঞ্চনার মধ্যেই আছেন। এটা কেন? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ করে আছেন, মুখ খুলছেন না? কারণ ইতিমধ্যেই কেন, এটা নানা রকম কারণ হতে পারে। কেউ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন তাও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নীরব থাকবেন? এটা কি কোনো স্ট্র্যাটেজি? কারণ আমরা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ আমরা এর মধ্যে দেখেছি এই রায় ঘোষণার পরে কুণাল ঘোষ যে পার্টির অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তিনি কিন্তু অসন্তোষ প্রকাশ করেছিলেন যে সরাসরি এটা যদি দল আগে হস্তক্ষেপ করতো তাহলে আজকে এই জিনিসটা এত বড় জায়গায় যেত না। এবং পার্থ চ্যাটার্জির কথা তখন শোনা হয়েছিল, তখন অন্যের কথা শোনা হয়নি। সেটা কিন্তু কুণাল যে দলের প্রধান মুখপাত্র, কুণালের সেটা স্টেটমেন্ট ছিল। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কি সেটাই স্টেটমেন্ট? তাই জন্য কি উনি চুপ করে আছেন? না, কারণ আমরা আগেও দেখেছি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানো হয়েছিল, বা ছবি ছিল না ইনফ্যাক্ট, সেখানে প্রথম বলেছিলেন কুণাল ঘোষই প্রথম সরব হয়েছিলেন। তো তারপরেও কুণাল ঘোষের আর কি বিরুদ্ধে কোনো দল ব্যবস্থা নেয়নি। তখন আর কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতটাই কি কুণাল ঘোষ বলে দিলেন নাকি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বললে এটা পাল্টা বিতর্কের সৃষ্টি হতো? কারণ অলরেডি আমরা জানি যে শিক্ষা দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে গেছে। শিক্ষা দুর্নীতি কাণ্ডে যে লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানি, সেই লিপস অ্যান্ড ইডি সেখানে অলরেডি তল্লাশি চালিয়েছে, লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে। শিক্ষা দুর্নীতি কাণ্ডে আর কি কালীঘাটের কাকু সুজয় ভদ্র, তিনি ইতিমধ্যে জেলে আছেন, তার ভয়েস স্যাম্পল টেস্ট পরীক্ষা করা হচ্ছে সেই জন্য। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোম্পানিতে ইনিও একটা সময় ডিরেক্টর ছিলেন, পরবর্তীকালে অবশ্যই ডিরেক্টরশিপ ছেড়ে দেন সুজয় ভদ্র, কিন্তু তিনি সেখানে পরবর্তীকালে কর্মচারী হিসাবে ছিলেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জেনে শুনে এই প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইছেন? কারণ যে প্রসঙ্গে আজকে বাংলা তোলপাড়, যে প্রসঙ্গ আজকে আলোচনার মূল কেন্দ্রে, এবং যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেন্ট্রালি কেউ কিছু বললেই সেই বল মাটিতে পড়তে দেন না, বাপি বাড়ি যা স্টাইলে সোজা সেটা উনি মাঠের বাইরে পাঠিয়ে দেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে নীরব কেন? এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। সেটা কোনটা? উনি কি দলের মধ্যে এই যে আর কি পার্থ চট্টোপাধ্যায়রা যেভাবে দুর্নীতি চালিয়ে নিয়ে গেছেন সেটা নিয়ে অসন্তোষ প্রকাশ করতেন? তাহলে সেটাই যদি হয়, তাহলে আর কি যদি উনি প্রশ্ন আসবে তাহলে লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানি বা সেটা কিভাবে জড়িয়ে গেল, তাহলে কালীঘাটের কাকু তিনি কিভাবে জড়িয়ে গেলেন? ফলে নানা প্রশ্ন। এটাকে তাই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় জেনে বুঝে এই ইস্যু থেকে নিজেকে দূরে রাখতে চাইছেন, যে মমতা ব্যানার্জি বলবেন, হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের স্টান্স ঠিক রাখবেন, যে এটা করতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কি নিজের ঘাড়ের দিকে বা টেনে আনতে চাইছেন না। যদিও আজকে বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও শুলে চড়াচ্ছেন, নানা রকম অভিযোগ করছেন, কিন্তু সেখানে কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিন্তু এই ইস্যুতে চুপই থাকলেন। এটা তার স্ট্র্যাটেজিরই অঙ্ক। কারণ অন্য সময় আমরা দেখেছিলাম নিয়োগ দুর্নীতি কাণ্ডে একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু এবং কুণাল ঘোষের মিটিংও হয়েছিল। অভিষেক এরকম নয় যে তাদের সঙ্গে কথা বলেনি, এবং তাদের প্রতিনিধি হিসাবে কুণাল গিয়ে তাদের সঙ্গে দেখাও করেছিলেন, এবং তখন বলার চেষ্টা করেছিলেন যে তারপরে গিয়ে ব্রাত্য বসুর সাথে মিটিং হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগেই মিটিংটা হচ্ছে। তাহলে যিনি আজকে আর কি চাকরি দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন, আজকে সেখানে চাকরি চলে গেছে, যে অবস্থান তৃণমূল কংগ্রেস নিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার থেকে চুপ কেন? আমরা এই আলোচনায় আপনারা দেখুন, আমরাও লক্ষ্য রাখবো কেন অভিষেক চুপ আজকে। আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।